একজন বাবা নিজের সন্তানের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারেন। ভাবা যায়, মহাভারতের ইতিহাসে এমন এক ঘটনা আছে যেখানে মহাবীর অর্জুন দাঁড়িয়েছিলেন নিজেরই সন্তানের বিরুদ্ধে। কেন, কি এমন হয়েছিল যে একজন পিতা হয়ে উঠলেন শত্রু? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী। অর্জুন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে দক্ষ যোদ্ধা। ধনুর্বিদ্যায় তার তুলনা ছিল না। গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু। তিনি ছিলেন ন্যায় ও ধর্মের প্রতীক। কিন্তু এই মহান যোদ্ধার জীবনেও লুকিয়ে ছিল এক অজানা অধ্যায়। পাণ্ডবদের বনবাসের সময় অর্জুন বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। একদিন তিনি পৌঁছান মণিপুর রাজ্যে। সেখানে তিনি দেখেন রাজকন্যা চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদা ছিলেন অত্যন্ত সাহসী ও যোদ্ধা স্বভাবের। অর্জুন তার প্রেমে পড়ে যান। অর্জুন চিত্রাঙ্গদাকে বিবাহ করেন। কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তানও জন্ম নেয়। তার নাম রাখা হয় বভ্রুবাহন। কিন্তু অর্জুন বেশি দিন মণিপুরে থাকেননি। তিনি তার স্ত্রী ও সন্তানকে ছেড়ে চলে যান নিজের পথে। বভ্রুবাহন বড় হতে থাকেন মণিপুরে। কিন্তু তার জীবনে ছিল এক শূন্যতা, তার পিতা। সে জানতো না তার বাবা কে, কেন তাকে ছেড়ে চলে গেছে। তার মনে জন্ম নেয় প্রশ্ন, কষ্ট আর অভিমান। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়, পাণ্ডবরা জয়ী হন। তারপর যুধিষ্ঠির রাজা হন এবং অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে একটি ঘোড়া ছেড়ে দেওয়া হয়। যেখানে ঘোড়া যায় সেই রাজ্যকে পাণ্ডবদের অধীনে হতে হয়। এই ঘোড়া এক সময় পৌঁছে যায় মণিপুরে। বভ্রুবাহন তখন সেই রাজ্যের রাজা। সে জানে এই ঘোড়াকে আটকানো মানে যুদ্ধ। ঠিক তখনই অর্জুন এসে উপস্থিত হন। অর্জুন বলেন, এই ঘোড়াকে আটকালে যুদ্ধ করতে হবে। বভ্রুবাহন জানতো না এই মানুষটাই তার বাবা। সে একজন যোদ্ধা হিসেবে দাঁড়িয়ে যায় যুদ্ধের জন্য। চিত্রাঙ্গদা ছুটে আসে এবং সত্য জানাতে চায়। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুদ্ধ থামানো সম্ভব হয় না। শুরু হয় পিতা ও পুত্রের যুদ্ধ। অর্জুন অপরাজেয় যোদ্ধা, বভ্রুবাহন যুবক কিন্তু অত্যন্ত শক্তিশালী। দুজনেই সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে। অবিশ্বাস্যভাবে বভ্রুবাহন অর্জুনকে পরাজিত করে এবং অর্জুন নিহত হন। হ্যাঁ, একজন ছেলে নিজের বাবাকে হত্যা করে ফেলে না জেনেই। যখন বভ্রুবাহন জানতে পারে যাকে সে হত্যা করেছে সে তার নিজের বাবা, সে ভেঙে পড়ে। চিত্রাঙ্গদা কাঁদতে থাকে। সবকিছু শেষ হয়ে যায় মনে হয়। ঠিক তখনই নাগকন্যা উলুপি উপস্থিত হন। তিনি এক বিশেষ নাগমণি ব্যবহার করে অর্জুনকে পুনর্জীবিত করেন। এটা আসলে শুধুই যুদ্ধ ছিল না, এটা ছিল এক অভিশাপের ফল। এক সময় অর্জুন ভীষ্মকে হত্যা করেছিলেন, যার জন্য তিনি অভিশপ্ত হন। তোমাকে তোমার নিজের সন্তানের হাতে মৃত্যুবরণ করতে হবে। এই যুদ্ধ সেই অভিশাপ পূরণ করে। শেষে অর্জুন বভ্রুবাহনকে ক্ষমা করেন, তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। একটি ভুল বোঝাবুঝি, একটি অভিশাপ এবং এক ভয়ঙ্কর যুদ্ধ, এই সব কিছুর মধ্যেই লুকিয়েছিল ভাগ্যের খেলা। আপনি কি মনে করেন, ভাগ্য না হলে একজন বাবা কি কখনো নিজের সন্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।